নমস্কার, কেমন আছেন সবাই? বিটি আর্নিং এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনারা এসবিআই ইওনোর ইউজার আইডি এবং লগইন পাসওয়ার্ড রিকভার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের বলে দিই, ডেবিট কার্ড ছাড়া কিন্তু আপনি এই প্রসেসটা করতে পারবেন না। আপনার কাছে যদি ডেবিট কার্ড না যদি থাকে তাহলে আপনি এই প্রসেসটা করতে পারবেন না। আপনি ব্যাংকে গিয়ে ভিজিট করুন এটার জন্য। আর যদি ডেবিট কার্ড থাকে এবং ডেবিট কার্ডের পিন যদি জানেন তবেই আপনি এই প্রসেসটা করতে পারবেন। আদারওয়াইজ না যদি থাকে আপনি এই ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন আমরা জেনে নেওয়া যাক। প্রথমে আপনাকে ব্রাউজার খুলে নিতে হবে আপনার ফোনে। ব্রাউজার খুলে নেওয়ার পর উপরে সার্চ করতে হবে এসবিআই অনলাইন। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর ইওনো দিয়ে লগইন বলে অপশন থাকবে, লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর একটি অপশন পাবেন যে কন্টিনিউ লগইন। কন্টিনিউ লগইনে ক্লিক করবেন। নেক্সট পেজে আপনি দেখবেন এখানে লগইন করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিচ্ছে। ওর ঠিক নিচে একটি অপশন রয়েছে ফরগেট ইউজার আইডি এবং পাসওয়ার্ড। এই অপশনটিতে ক্লিক করবেন। আপনার নেক্সট পেজে আসবে। এরপর অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। এর মধ্যে আপনাকে চুজ করতে হবে ফরগেট ইউজার আইডি, কারণ আপনি ইউজার আইডি না জানলে ইউনোতে লগইন করতে পারবেন না। তার জন্য আপনাকে ফরগেট ইউজার আইডি প্রথমে করতে হবে। ইউজার আইডিতে ক্লিক করলেন। এরপর নেক্সট যে পেজটি আসবে সেখানে সিআইএফ নাম্বার দিতে হবে। সিআইএফ নাম্বারটা কি? সিআইএফ নাম্বারটা আপনার যে অ্যাকাউন্ট পাসবুক রয়েছে ওইখানের প্রথম পেজে রয়েছে, অথবা আপনি এসবিআই ইওনো যদি আপনার লগইন করা থাকে সেক্ষেত্রে আপনি প্রোফাইলে গিয়ে সিআইএফ নাম্বারটা হাইড থাকে আনহাইড করে দেখতে পারেন। ওই নাম্বারটা আপনাকে এখানে এন্টার করতে হবে। কান্ট্রি চুজ করতে হবে ইন্ডিয়া। এরপর মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর ক্যাপচার ফিল করতে হবে। ক্যাপচার ফিল করার পর আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা আপনাকে এন্টার করতে হবে। এন্টার করার পর দেখবেন আপনার সামনেই দেখাবে যে আপনার ইউজার আইডিটি কি রয়েছে। ইউজার আইডিতে ক্লিক করে কপি করে নিতে পারেন, অথবা ওটার স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, অথবা কোথাও নোট করে রেখে দেবেন যাতে না আপনি ভুলে যান। এরপর আপনাকে কি করতে হবে? এরপর সেম প্রসেসে আপনাকে আপনার পাসওয়ার্ডটা রিকভার করতে হবে। ইউজার আইডি আমরা পেয়ে গেছি, পাসওয়ার্ড রিকভার করব। পাসওয়ার্ড রিকভার জন্য ফের আমরা ব্যাক করে চলে যাব এসবিআই অনলাইন। অনলাইনে আসার পর প্রথম ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর এগেন আমরা লগইনে ক্লিক করব, কন্টিনিউ লগইন। এরপর ফের আমরা ক্লিক করব ফরগেট ইউজার আইডি পাসওয়ার্ড। ওই অপশানে ক্লিক করার পর এখানে আমরা চুজ করব ফরগেট পাসওয়ার্ড, যে প্রথমটা রয়েছে। ফরগেট অপশানে ক্লিক করার পর আপনাকে নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনার কাছে চাইবে আপনার ইউজার আইডি। ইউজার আইডিটা যেটা আমরা এক্ষুনি বের করলাম, ইউজার আইডি আমরা দিয়ে দেবো। ইউজার আইডি দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে। অ্যাকাউন্ট নাম্বার আপনার পাসবুকে রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন। এরপর আপনার কান্ট্রি ইন্ডিয়া সেটা আপনি দিয়ে দেবেন। মোবাইল নাম্বার যেটা রয়েছে মোবাইল নাম্বার আপনি দিয়ে দেবেন, রেজিস্টার মোবাইল নাম্বার। এরপর আপনার ডেট অফ বার্থ দিতে বলবে, ডেট অফ বার্থ আপনি দেবেন। এর সঙ্গে আপনাকে ক্যাপচার ফিল করতে হবে, যেটা নিচে লেখা রয়েছে সেটা আপনাকে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আপনার নাম্বারে এগেন একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি দিতে হবে। ওটিপি দেওয়ার পর এরপর তিনটি অপশান আসবে। এর মধ্যে প্রথম যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে আপনার ইউজিং ডেবিট কার্ড। বলেছিলাম ডেবিট কার্ড লাগবেই। ডেবিট কার্ড অপশানের প্রথম অপশানটি ক্লিক করে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আপনার ডেবিট কার্ডটি দেখাবে, ওর উপর একটা গোল লোগো রয়েছে, ওর উপর ক্লিক করবেন। ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করার পর এরপর চাইবে কার্ড হোল্ডার নেম, অর্থাৎ আপনার নেম দেবেন। এরপর আপনার কার্ডটা কতদিন ভ্যালিডিটি রয়েছে, যেটা মান্থ এবং ইয়ারে যেটা ভ্যালিডিটি রয়েছে, হয়তো আপনার 8/2027 ভ্যালিডিটি রয়েছে, তো আপনাকে 8/08 দিতে হবে এবং 2027 দিয়ে লিখতে হবে। এরপর আপনাকে পিন দিতে হবে। এটিএম কার্ড ইউজ করে যখন টাকা তোলেন যেই পিনটা দেন সেই পিনটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর ক্যাপচার ফিল করার পর আপনাকে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কার্ড আপনার সাকসেসফুলি ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হওয়ার পর আপনার কাছে একটি নতুন পেজ আসবে যে বলবে পাসওয়ার্ড সেট করার জন্য। এখানে নিউ পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলবে। পাসওয়ার্ডটা একটু কঠিন দিতে হবে, আমি বলে দিই। যেমন অ্যালফাবেট থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, নাম্বার থাকবে। আমি বলে দিচ্ছি এক্সাম্পল, যদি পাসওয়ার্ড দিতে চান হয়তো 2615 দিলেন, তারপরে স্পেশাল ক্যারেক্টার স্টার অথবা হ্যাঁ, যেগুলো হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। তারপর আপনি আপনার নাম অথবা কোনো একটা স্পেশাল নাম ইউজ করলেন, হয়তো আমার নাম বিকাশ, আমি বিকাশ দিলাম। প্রথমের বিটা বড় দিলাম, তারপরে বাকিটা ছোট দিলাম। তারপরে আপনি আবার স্টার অথবা হাস দিলেন। এটা দেওয়ার পর এইটাকে লিখে রেখে দেবেন। এই সেম লেখাটাকে এগেন কনফার্ম পাসওয়ার্ডে ক্লিক করবেন। কনফার্ম পাসওয়ার্ডে আপনাকে দিতে হবে। দেওয়ার পর কনফার্ম করবেন। কনফার্ম করে দিলে আপনার পাসওয়ার্ডটি রিসেট হয়ে যাবে। আপনি সাকসেসফুলি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি আপনার এসবিআই ইউজার আইডি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি খুবই ছোট, তাই রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অনেক ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।